গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের দিনটি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে সেটা হচ্ছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও কোথাও থেকে, বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোথাও কোথাও থেকে কিন্তু স্পষ্টভাবে আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এবং পাশাপাশি দার্জিলিং, হিমালয়ের কোথাও কোথাও কিন্তু সামান্য পরিমাণে ছিঁড়ে পড়া বৃষ্টি হতে পারে। ফলে সামগ্রিকভাবে কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে হিমালয় পার্বত্য অঞ্চলে, এবং উত্তরবঙ্গের বাকি সমতল অঞ্চলে কিন্তু 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে রাত্রিবেলায়, এবং দিনের বেলায় কিন্তু তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ, নক্ষত্র, তিথি, জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 23শে নভেম্বর 2025, 6ই অগ্রহায়ণ, রবিবার, তৃতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক সুস্থতা অনুভব হবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি ফিরে আসবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় অর্থলগ্নি করতে পারেন আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় উৎসাহ বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আগ্রহ করে এগিয়ে যেতে পারেন, সাফল্য আসবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত বার্তালাপ থেকে বিরত থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাত পাবেন আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে আজকে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে আজকে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে দিন কাটবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উন্নতি হবে, সাফল্য আসবে আজকের দিনে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সকল বাধা বিঘ্ন দূর হবে। এক নজরে দেখে নি গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। এসআইআর ফর্ম ফিলআপে গতি আনতে ও সাধারণ মানুষদের সচেতন করতে অভিনব উদ্যোগ হেমতাবাদ ব্লক প্রশাসনের। শনিবার লোকশিল্পীদের দ্বারা একটি গান বেঁধে এলাকায় প্রচার শুরু করে হেমতাবাদ ব্লক প্রশাসন। এদিন দুপুরে এই ভ্রাম্যমাণ শিবিরের উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ অন্যান্যরা। মানুষের কাছে বার্তা পৌঁছতে লোক সংস্কৃতি অত্যন্ত কার্যকর মাধ্যম, তাই এসআইআর নিয়ে সাধারণ মানুষদের আতঙ্ক কাটাতে, তাদের সচেতনতা বাড়াতে লোকশিল্পীদের মাধ্যমে একটি গান বেঁধে প্রচার করা হবে হেমতাবাদ ব্লক জুড়ে বলে জানান বিডিও বিশ্বজিৎ দত্ত। হেমতাবাদ বিডিও অফিসে এসে অগুন্তি মৌমাছির কামড়ে গুরুতর অসুস্থ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো ব্লক অফিস চত্বরে। বিশেষ চাহিদা সম্পন্ন ওই যুবককে হেমতাবাদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে। জানা গিয়েছে জখম যুবকের নাম মোজামেল ইসলাম, সে হেমতাবাদেরই বাসিন্দা। হেমতাবাদ হাসপাতালে অসুস্থ যুবককে দেখতে যান হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ অন্যান্যরা। নতুন পরিষেবা নিয়ে সেজে উঠছে রায়গঞ্জ রেলওয়ে স্টেশন। এবার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য রায়গঞ্জ স্টেশনে তৈরি হলো পার্কিং এরিয়া। অনেকদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল সাধারণ মানুষ। নীল সাদা রং করে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে তৈরি হলো এই পার্কিং জোন। সাধারণ মানুষের মতে 2 নম্বর প্ল্যাটফর্মের সামনেও এ ধরনের পার্কিং এরিয়া গড়ে তোলা দরকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য। সেই সঙ্গে 2 নম্বরের প্ল্যাটফর্মে বিশেষভাবে সক্ষমদের ওঠার জন্য র্যাম্পের সংখ্যা বাড়ানো দরকার বলে মনে করছেন তারা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শুক্রবার থেকে রায়গঞ্জ স্টেশনে চালু হয়েছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। আর এই পরিষেবা চালু হওয়ার পর থেকেই খুশি
সাধারণ মানুষ। এই পরিষেবা পেয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল। যারা ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত তারা কেউ বা এগিয়ে গিয়ে টিকিট কাটছেন, আবার কেউ দূর থেকেই প্রত্যক্ষ করছেন বিষয়টিকে। যারা টিকিট কাটছেন তারা সকলেই জানালেন এই পরিষেবার ফলে যাত্রী হয়রানি কমবে রায়গঞ্জ স্টেশনে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি সামলাতে হবে না। তবে সাধারণ মানুষের মধ্যে এই পরিষেবাকে আরও বেশি ছড়িয়ে দিতে প্রচার দরকার। সেই সঙ্গে দরকার সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য একজন সর্বক্ষণের কর্মী। শনিবার জঙ্গিপুর বিধানসভার 137 নম্বর বুথে বড় এলাকায় বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করছিলেন বিএলও কৌশিক ঘোষ। কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ কাজের অতিরিক্ত চাপের কারণে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। গত কয়েকদিন ধরেই নিরলসভাবে এসআইআর সংক্রান্ত নথিপত্র যাচাই, বাড়ি বাড়ি সমীক্ষা এবং বিভিন্ন ডিজিটাল আপলোডের কাজ করে যাচ্ছিলেন কৌশিক ঘোষ। কাজের পরিমাণ এবং সময়সীমার চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে হাসপাতালের এইচডিইউ বিভাগে চিকিৎসাধীন ওই বিএলও। এসআইআর এর চাপে সাধারণ ভোটার থেকে বিএলওর মৃত্যুর অভিযোগ নিয়ে ফের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করল তৃণমূল কংগ্রেস। শনিবার চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, বাপি হালদারের মতো শীর্ষ তৃণমূল নেতারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করেন। সিইওকে তৃণমূলের প্রতিনিধিরা স্পষ্ট জানান, এসআইআর চালু হওয়ার পর থেকে রাজ্যে এখনো পর্যন্ত 34 জনের মৃত্যু হয়েছে, যার সম্পূর্ণ দায় কমিশনের ওপরেই বর্তায়। তাদের অভিযোগ সময়সীমা অত্যন্ত কম হওয়ায় বিএলওদের পক্ষে তার মধ্যে কাজ শেষ করা অসম্ভব। কুলপি বিধানসভায় এখনো পর্যন্ত 2002-এর তালিকা প্রকাশ হয়নি বলেও অভিযোগ ওঠে। প্রতিনিধি দলের বক্তব্য, কুলপির ক্ষেত্রে 2003 সালের তথ্য কেন মানা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন রয়েছে। দলীয় প্রতিনিধিরা জানান, ভুলে ভরা ওয়েবসাইটের জন্য বহু মানুষ বিপাকে পড়ছেন। বহু জায়গায় 2002 সালের ভোটার তালিকায় প্রত্যেক বুথে 150 থেকে 200 জনের নাম বাদ গিয়েছে। তাদের দাবি, কমিশন নাকি একটি রাজনৈতিক দলের ইশারায় প্রায় 2 কোটি নাম বাদ দিতে চাইছে। ছবি ভুল, ক্রমিক নম্বর ভুল, বাবার নাম, স্বামীর নাম সব এক। এই সমস্ত অভিযোগ তুলে তারা বলেন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে বা বিএলওদের পক্ষে কাজ করা সম্ভব নয়। তৃণমূলের প্রতিনিধি দল জানায়, চাপড়ায় এক মহিলা বিএলওর মৃত্যু হয়েছে এবং তিনি সুইসাইড নোটে কমিশনকে দায়ী করে গিয়েছেন। তৃণমূলের বক্তব্য, 2, 5, 14, 20 নভেম্বর এবং 30শে অক্টোবর মোট 5 বার চিঠি দেওয়া হলেও কমিশন কোনো উত্তর দেয়নি। এছাড়াও কমিশনের কাছে তারা একটি দাবিপত্র জমা দেন। পার্থ ভৌমিক অভিযোগ করেন, নির্বাচন কমিশন গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।